আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 12ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, বাংলাদেশ পুলিশে রেঞ্জ ডিআইজির কার্যালয় খুলনাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে শুধুমাত্র খুলনা বিভাগের আওতাধীন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে পদের নাম আছে একটি, দুইটি পদের সংখ্যা আছে। তো পদের সংখ্যা এখানে দুইটি দেওয়া আছে। পদের যেটা নাম সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16তম গ্রেড 9,300 টাকা থেকে শুরু। শূন্য পদের সংখ্যা দুইটি, তারা এখানে দুইজনকে নিয়োগ দিচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারের মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আপনি বাংলাদেশ পুলিশে রেঞ্জ ডিআইজির কার্যালয় খুলনাতে যোগদান করার একটি সুযোগ আছে বন্ধুরা। এবং খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দাদের এখানে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে বর্ণিত ফর্মে স্বহস্তে আবেদন করতে হবে। স্বহস্তে ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। স্বহস্তে কিন্তু আবেদনপত্রটি আপনাকে লিখতে হবে বন্ধুরা। চাকরির যে আবেদন ফর্ম তারা কিন্তু বলে দিয়েছে, এই ফরম্যাট অনুসরণ করে আপনাকে কিন্তু একটি ফরম্যাট রেডি করতে হবে। সেটা হচ্ছে বরাবর সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনা, এরকম উপরে বরাবর লিখতে হবে। এবং চাকরির যে আবেদন ফর্ম আপনারা অনলাইনে অ্যাভেলেবল পাবেন। অনলাইনে যদি সার্চ দেন যে সরকারি চাকরির আবেদন ফর্ম, তাহলে এরকম একটি ফর্ম চলে আসবে। ওই ফর্মের উপরে কিন্তু এই কথাগুলো কিন্তু লেখা থাকতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এই ফর্মটা সুন্দরভাবে আপনাকে পূরণ করতে হবে। যে সকল বিষয়াদি তারা চাচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে সুন্দরভাবে হাতে লিখতে হবে বন্ধুরা। এখানে কিন্তু কম্পিউটার টাইপ করেও কিন্তু আপনি এটা কিছু করতে পারবেন না, এটা কিন্তু তাহলে বাতিল হয়ে যাবে। আপনাকে কিন্তু হাতে টাইপ করতে হবে। এবং প্রার্থীর বয়স 14/11/2024 তারিখ, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে এখানে একটি কথা বলা প্রয়োজন আছে, যেটা গত 18 তারিখে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়স 32 বছর। তো আপনার বয়স যদি 32 বছর হয়েও থাকে, আপনি কিন্তু এখানে এখন আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন সরকারি চাকরিতে প্রবেশের বয়স কিন্তু 32 বছর। তো এখানে এই ওয়েবসাইটটি আপনারা এখানে যেতে পারেন www.mopa.gov.bd। এখান থেকেও কিন্তু এই যে চাকরির আবেদন ফর্ম কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, সেটাই তারা বলতেছে। এবং এর সাথে এই আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র আপনাকে জমা করতে হবে, সেটা হচ্ছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ, সকল শিক্ষাগত ও সকল অভিজ্ঞতা সনদের ফটোকপি, কম্পিউটার টাইপিংয়ের সনদপত্রের ক্ষেত্রে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। আর আপনি যদি মুক্তিযোদ্ধা প্রার্থী হয়ে থাকেন, মুক্তিযোদ্ধা যে ফরম্যাট আছে এই ফরম্যাট অনুসারে কিন্তু আপনাকে সকল জিনিসপত্র কিন্তু একটি ফরম্যাট তৈরি করতে হবে। এবং ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ একটি কোড দিয়েছে, এই কোড অনুসরণ করে আপনাকে 200 টাকার ট্রেজারি চালানের যে মূল কপি সেটা কিন্তু আবেদনপত্রের সাথে জমা করতে হবে। এবং পদের নাম, জেলার নাম, প্রার্থীর নাম এবং আপনার ঠিকানা সম্বলিত 10 টাকা মূল্যমানের ডাক টিকিট, একটি ফেরত খাম, এটা কিন্তু অবশ্যই আবেদনপত্রের সাথে দিয়ে দিতে হবে। এবং এই ফেরত খাম নিয়ে কিন্তু আপনার পদের নাম, আপনার যে নাম এবং আপনার যে ঠিকানা, এবং যে যে ঠিকানায় আপনি চিঠিটা পাবেন সেখানে কিন্তু আপনাকে এই জিনিসটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা। এবং আপনি যখন আবেদন করবেন, আবেদন করার সময়ও কিন্তু আপনার যে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে প্রার্থীর নির্বাচনী পরীক্ষা, লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এবং টেকনিক্যাল পরীক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে কোনো টিএডিএ কিন্তু তারা প্রদান করবে না।
তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পুলিশের একটি বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি। শুধুমাত্র খুলনা জেলার বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ খুলনা বিভাগের যে সকল জেলা আছে, জেলা উপজেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। বাংলাদেশ পুলিশের রেঞ্জ ডিআইজি খুলনা ডাটা এন্ট্রি অপারেটর 2টি পদ আছে। 200 টাকার বিনিময়ে এখানে কিন্তু চাকরির ফি, এবং সম্পূর্ণ কিন্তু স্বহস্তে আবেদনপত্র লিখতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।